সিলেটে ৮ দলের এনসিএল টি-20 শুরু কাল। উদ্বোধনী দিনে 4 ম্যাচ, তামিমের প্রত্যাবর্তন আগ্রহের কেন্দ্র। বিপিএলকে সামনে রেখে এনসিএল এ রাখা হয়েছে নতুনত্ব। বিসিবির এই টুর্নামেন্ট টি-20-র উন্নতিতে কাজে আসবে বিশ্বাস ক্রিকেটারদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-20-র আমেজ। জার্সি উন্মোচনের বিশেষ ফটো সেশনে অংশ নেন 8 দলের অধিনায়ক। একদিন আগেই সিলেটে পৌঁছায় দলগুলো। কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলনও করেছে। টি-20 ফরম্যাটে বিকল্প ঠিক রাখতে প্রথমবার এই আয়োজনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি-20 একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে। আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে। যারা ভালো খেলবে তাদের কাছেই যাবে রেজাল্টটা হয়তো বা। তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায়, যত ভুল ত্রুটি কম করে মাঠে এফোর্টটা দেওয়া যায়। উদ্বোধনী দিনে 2 মাঠে মোট 4 ম্যাচ। সকালে ঢাকা সিলেট ও ঢাকা মেট্রো বরিশালের লড়াই। দুপুরে মুখোমুখি হবে রংপুর চট্টগ্রাম ও খুলনা রাজশাহী। জাতীয় দলের বেশ কজন তারকা খেলছেন এনসিএলে। তাদের কাছে এই লিগ বিপিএল এর প্রস্তুতির মঞ্চ। বিশেষ করে দীর্ঘ বিরতির পর তামিম ইকবালের খেলায় ফেরা নিয়ে আগ্রহ তুঙ্গে। বিপিএলে বরিশালকে শিরোপা জেতানো তামিম এনসিএলে খেলছেন চট্টগ্রাম বিভাগে। তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ। উনিও চাইবেন যে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন ঠিক মতো হয়। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন। তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং এটা খুবই ভালো। একাধিক ভেন্যুতে এনসিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিলেটেই সীমাবদ্ধ রাখতে হয়েছে টুর্নামেন্ট। এই উইকেটে লড়াই জমবে বলে মনে করেন দলপতিরা। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া 8 দলের এনসিএল টি-20-র ফাইনাল 24 ডিসেম্বর। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।